ওগো তোমার প্রেমে প্রেমিত হয়ে তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে ওই কলি যুগে অবতীর্ণ হয়ে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে কলির জীবের হাতে ধরে পায়ে পড়ে আমি কি করব জানো। বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের দেহ দুটো ছিল কিন্তু আত্মাটা ছিল একটি। এটা আমার কথা নয়, শাস্ত্রে প্রমাণ করলেন যে রাধা কৃষ্ণ হয়তো তাদের দেহ দুটো ছিল কিন্তু আত্মাটা ছিল একটা। একটা আত্মা দুটি দেহ ধারণ করে বৃন্দাবনে অনেক লীলা করলেন, লীলা রস আস্বাদন করলেন। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই সেই রাধা এবং কৃষ্ণ দুইজনে একত্রিত হয়ে অন্তকৃষ্ণ বহি রাধা গোবিন্দের গো রাধার গোরা রূপে অবতীর্ণ হলেন আমাদের এই বাংলার মাটিতে। ওই যে ভগবান যখন স্থির করেছিলেন যে আগত কলিযুগে তিনি গৌর রূপে অবতীর্ণ হবেন, গিয়েছিলেন রাধা রানীর কাছে, রাধে গো, ওগো প্রেমময়ী, ওগো কৃপাময়ী, ওগো করুণাময়ী, আগত কলিযুগে আমি গৌর রূপে অবতীর্ণ হব। তবে শোনো বিনোদিনী, ওই গৌর রূপে অবতীর্ণ হওয়ার আগে আমি তোমার থেকে দুটি বস্তু চাইব, তুমি আমায় দেবে গো। রাধারানী বলেছিলে, প্রাণনাথ তুমি আমার থেকে আবার চাইছো, আমি কি দেব গো তোমায়? আমি তো আমার নিজের বলতে কিছু রাখি নাই, সর্বস্ব দিয়েছি তোমার ওই রাঙা রাতুলে চরণে। কি চাইছো তুমি আমার থেকে? রাধে, তুমি আমায় সর্বস্ব দিয়েছ বটে, কিন্তু তোমার নিজের করেই অতি যত্ন সহকারে তুমি তিনটি বস্তু রেখে দিয়েছ। আর সেই তিন বস্তু হলো তোমার প্রেম মাধুর্য, তোমার ভাব মাধুর্য এবং তোমার রূপ মাধুর্য। রাধে গো, রাধে গো, ওগো তোমার প্রেমে প্রেমিত হয়ে তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে ওই কলি যুগে অবতীর্ণ হয়ে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে কলির জীবের হাতে ধরে পায়ে পড়ে আমি কি করব জানো। আমি কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওগো রাধে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওগো তোমার প্রেমের ডালিয়া আমার এই মাথায় লয়ে ওগো রাধিয়া আমি
আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব তোমার প্রেমের রানী আমার মাথা এলো আমি কেঁদে কেঁদে ওগো তোমার প্রেমের ডালি আমার আমার এই মাথায় এলো ওগো রাধে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব তোমার প্রেমের ডালি তাই গৌর হরি বল হরি বল হরি আমার মাথা এলো অগে কেঁদে কেঁদে বেড়া গো তোমার প্রেমের ডালিয়া আমার এই মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব তোমার প্রেমের ডালি তাই গৌর হরি বল হরি বল আমার মাথা লয়ে কেঁদে কেঁদে বেড়াইব তোমার প্রেমে আমি মাথা লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব রাধে আগত কলিযুগে আমি গৌর রূপে অবতীর্ণ হব কেন জানো রায় এই যে তুমি আমাকে এত ভালোবাসলে আমায় এত ভালোবাসা দিলে তুমি আমায় ভালোবেসে তুমি কি সুখ পেলে আমায় ভালোবেসে তুমি কি সুখ অনুভব করলে ওগো রাধে ওগো প্রেমময়ী ওগো কৃপাময়ী ওগো করুণাময়ী আমি তো জানতে পারলাম না গো তাই তো আমি তোমার প্রেমের ঋণী হয়ে গেলাম আমি তোমার প্রেমের ঋণী হয়ে রইলাম আমি শোধ করতে পারলাম না তোমার এই প্রেমের ঋণ তাই আমি তোমার প্রেমের ঋণ শোধ করব বলে আগত কলিযুগে আমি গৌর রূপে অবতীর্ণ হব শুধু অবতীর্ণ হব না নাই আমি নদিয়ার পথে পথে আমি কেঁদে কেঁদে বেড়াবো তবে আমি একা কাঁদবো না শোনো রায়
আমি কি করব জানো? আমি কেঁদে জগতে কাদাইব। আমি কেঁদে জগ কাদাইব। কলির জীবের দাঁড়ে দাঁড়ে হরি নামে প্রেমে বিলাব। ওগো রাধে আমি কেঁদে যাব জগৎ কাদাইব। কলি জীবের দাঁড়ে দাঁড়ে হরিনা প্রেমী বিলাব। কেঁদে জাগ কাদাইব। আমি জীবের হাতে ধরিব আমি জীবের পায়ে পড়িব। রাধে গো আমি কেঁদে যাব জগৎ কাদাইব। জীবের হাতে ধরিব আমি পায়ে পড়িব। কেঁদে জগ কাদাইব। আমি নদিয়ার পথে পথে গড়া গড়া গড়ি আমি কেঁদে জগ কাদাইব। নদীয়ার পথে পথে গড়া আমি গড়া গড়ি দেব। আমি কেঁদে জগ কাদাইব। নদিয়ার পথে পথে আমি গড়া আমি গড়া গড়ি দেব। রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব। নদীয়ার পথে পথে গড়া গড়ি দিব। আমি প্রেম বন্যায় জগতে ভাষাইব। জীবের হাতে ধরিব আরে পায়ে পড়িব। প্রেম বন্যা জগ ভাষা ধরিব পায়ে পড়িব। বন্যা জগ ভাষা হাতে ধরিব পায়ে পড়িব। প্রেম বন্যায় জগতে আমি ভাষাইব। জীবের হাতে ধরিব আরে পায়ে পড়িব। বন্যা
আমি ভাসাইব হাতে ধরিব আরে পাজে পড়িব বন্যায় জাগ ভাসাইব হাতে ধরিব পায়ে পড়িব আমি নিজে কাঁদিব আর জীবকে আমি কাঁদাইব হাতে ধরিব পাজে পড়িব নিজে কাঁদিব আর কাঁদাইব হাতে ধরিব আর পায়ে পড়িব আমি নিজে কাঁদিব আর জীবকে কাঁদাইব হাতে ধরিব আর পাজে পড়িব কাঁদিব আর কাঁদাইব হাতে ধরিব আর পায়ে পড়িব কাঁদব আর কাঁদাইব হাতে ধরিব আর পায়ে পড়িব আমি যে কাঁদব আর কাঁদাইব হাতে ধরিব আর পায়ে পড়িব নিজেকে কাঁদব আর কাঁদাইব হাতে ধরিব আর পায়ে পড়িব নিজে কাঁদব আর কাঁদাইব হাতে ধরিব আর পাজে পড়িব নাই গৌর হরিব ধরিব আর পায়ে পড়িব কাঁদিব আর কাঁদাইব হাতে ধরিব আর পায়ে পড়িব কাঁদিব আর কাঁদাইব রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়াই যেই গোবিন্দ আমার এমন কথা বলেছেন রাধারানী বলে প্রাণনাথ তুমি তো আগত কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হবে ভক্তগণকে সঙ্গে নেবে জীবের হাতে ধরবে পায়ে পড়বে ধুলাই গড়াগড়ি দেবে নিজে কাঁদবে জগতের জীবকে কাঁদাবে ওগো প্রাণনাথ ওগো প্রাণবল্লভ তুমি আমায় সঙ্গে নেবে না গো প্রাণনাথ আমি তো সেইভাবে কোনোদিন তোমার থেকে কিচ্ছু চাই নাই আমি সর্বস্ব তোমার চরণে সমর্পণ করে গেছি আমি বিনিময়ে কিছু চাই নাই আজকে কিছু চাইবো তুমি আমায় দেবে গো কি চাও রাধে প্রাণনাথ এই যে তুমি বলছো আগত কলিযুগে তুমি গৌর রূপে অবতীর্ণ হবে যদি কৃপা করে করুণা করে আমায় তোমার ওই রাঙা রাতুল চরণে আশ্রয় দিতে গো হরিবল যদি কৃপা করে তোমার চরণে আমায় রাখতে তবে তোমার সঙ্গ লাভ করে তোমার চরণে আশ্রয় পেয়ে আমি আমার জীবন ধন্য করতাম পারবে দয়াময় পারবে বধূ তোমার ওই চরণে আমায় আশ্রয় দিতে ভগবান বলেছিলে রাধে তুমি আমার থেকে এমন কিছু চাইলে একজন প্রকৃত ভক্ত যেটা চাই তুমি আমার থেকে চেয়েছো সেটা তুমি চেয়েছো আমার চরণই তুমি চেয়েছো আমার সঙ্গ আমি কথা দিলাম রাই আগত কলিযুগে আমি তো গৌর রূপে অবতীর্ণ হব বটে সঙ্গে তুমিও যাবে তবে তোমার প্রেম মাধুর্য এবং ভাব মাধুর্য এই দুটি বস্তু নেব আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে তোমার ভাবে ভাবিত হয়ে আগত কলিযুগে আমি গৌর রূপে অবতীর্ণ হব সঙ্গে থাকবে তোমার শক্তি আর এই শক্তি স্বরূপ সঙ্গে নিয়ে আগত
কলি যুগে তুমি অবতীর্ণ হবে গদাধর রূপে। পিতাই গৌর হরি বল হরি বল। হরি বল, হরি বল।